يتفاخر وظننت أنا أني بذلك حزت غنى فوجدت أني خاسر فتلك مظاهر মিউ 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 বেচারা যাইতেছে কই যাক। হ্যাঁ এর ভিতরে থাকে, তাহলে এর ভিতরে ঢুকে দিই। যাও টাটা বাই বাই। আমার কুকুরটাকে দেখতে চাইছিলেন, এই যে আমার কুকুর। কি অবস্থা? হ্যাঁ এখন যাই, পরে মজাই দিব না। হ্যাঁ পরে দিব না। হ্যাঁ আমি আসতেছি, একটু পরে আসতেছি, একটু পরে দিব, একটু পরে আমি আসি। ওকে গেলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আরো একটা নতুন ভিডিও নিয়ে আসলাম অনেকদিন পর, 3-4 দিন পর। তো যাই হোক, আজকের ভিডিও টপিকসটা হচ্ছে গিয়ে জিক্সার FI ABS। আমি যে বাইকটা ইউজ করতেছি সেই বাইকটার টপ স্পিড কত। সো চলুন আজকে সরাসরি দেখবো যে আমার মোট কথা হচ্ছে যে আমার বাইকে টপ স্পিড কত আসে, সেটাই মূলত চেক করার বিষয় আজকে। তবে তার আগে একটা কথা বলে রাখি, আমার বাইকটা 4500 কিলোমিটারের মতো চলছে এই পর্যন্ত, এবং আমি এইটাকে অনেক 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 যত্ন করে চালানো হয়েছে। মানে বলা চলে রাফ এন্ড টাফের কথা বলতেছি না, রাফ তো মাঝে মধ্যে চালানো হয়, কিন্তু এটার উপর অনেক যত্ন বলতে সঠিক সময়ে ইঞ্জিন অয়েল চেঞ্জ করা, সঠিক ইঞ্জিন অয়েল চেঞ্জ করা, প্লাস আমি প্রয়োজনে আরো 5-6 কিলোমিটার দূর থেকে ফুয়েল ভরি, কিন্তু ফুয়েলটা যাতে ভালো হয় সেটা আমি সবসময় খেয়াল রাখি। পাশাপাশি হচ্ছে অলওয়েজ ইঞ্জিন অয়েল চেঞ্জ করার সাথে সাথে আমি ইঞ্জিনের যে ইঞ্জিন অয়েল ফিল্টার সেটাও আমি চেঞ্জ করি। এবং পাশাপাশি শুধু তাই না, অনেকেই হচ্ছে নতুন গাড়ি কেনার পরে, নতুন বাইক কেনার পরে 500 কিলোমিটার পর পর ইঞ্জিন অয়েল চেঞ্জ করে। আমি প্রথম 2000 কিলোমিটার 350 কিলোমিটার যাওয়ার পর পরে আমি ইঞ্জিন অয়েল চেঞ্জ করে ফেলছি। তো এখন আমি 500 হলে চেঞ্জ করি, বাট আগে আমি 450 350 মধ্যেই আমার ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে নিতাম, কারণ আমি সবসময় অলওয়েজ আমার বাইকটাকে মেনটেন করে ট্রাই করতাম। আর পাশাপাশি আমার বাইকের মধ্যে এক্সট্রা আর কিচ্ছু নাই, টোটালি ডিফল্ট, অর্থাৎ কোম্পানি থেকে যা দিছে তাই আছে, সবকিছু তাই আছে। আমি জাস্ট হচ্ছে গিয়ে একটু ভালো করে মেনটেন করছি, সঠিক সময়ে সার্ভিস দেওয়া, সঠিক সময়ে প্রপার সার্ভিস দেওয়া, সঠিক সময়ে ইঞ্জিন অয়েল চেঞ্জ করা, এয়ার ফিল্টার পরিষ্কার রাখা। অলওয়েজ আমার যতবার আমি সার্ভিস করছি ঠিক ততবারই সবকিছু মেইনটেইন করে সুন্দরভাবে সার্ভিস করানো হয়েছে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এইটা হচ্ছে কি আমার বাইকের বৈশিষ্ট্য, বলা চলে স্পেসিফিকেশনের মধ্যে কোয়ালিটি যেটাকে বলে সেটা। তো এখন চলুন এই বাইকটাকে, আমারটা তো জিক্সার FI ABS, তো এই বাইকটারই টপ স্পিড ট্রাই করব। এখন দেখবো এইটার টপ স্পিড আমি কত পাই। আমি উইদাউট পিলিয়ন, অর্থাৎ আমি একা চালাচ্ছি বাইকটা। সো এখন দেখবো এই বাইকটার টপ স্পিড আমি কত পাই। তো সবার উদ্দেশ্যে একটা কথা বলে রাখি, আমার আশপাশ দিয়ে অনেকগুলো বাইক বুরুম বুরুম করে চলে যেতে পারে, কারণ ওইগুলো হচ্ছে স্পোর্ট বাইক, ওইগুলো টপ স্পিড আর আমার টপ স্পিড মিলবে না, এটাই স্বাভাবিক। আমারটা হচ্ছে কমিউটার বাইক আর ওদেরটা স্পোর্ট বাইক, সো স্পোর্ট বাইকের স্পিড একটু বেশি থাকবেই। তো এখন আমি 94-5 চালাচ্ছি, এটা নর্মাল, এটা একদমই নর্মাল। আর এই রাস্তার মধ্যে 94-5 কিছুই না, এই রাস্তার মধ্যে 100+ কিচ্ছু না, একদম ইজি। এটা আমার বান্দর ভাই। সামনে 3টা 4B, 2টা 4B ক্রস, 2টা 4B ক্রস ভাই, 110-এ ক্রস করতেছে। মানে পাগল এইজি নাকি? ওরা কি স্পিড কমাই দিল নাকি? ভাই 4B পাস করে দিল।
এই হচ্ছে আমার বাইকের কন্ডিশন। গত ভিডিওতে আমি বলছিলাম যে আমার বাইকটা ওয়াশ করানো লাগবে, ওয়াশ করাইছিও, কিন্তু দেখেন ভাই একদিন বা 2 দিনের মধ্যেই বাইকের অবস্থা ঠিক আগের মতো হয়ে গেছে। একটাই কারণ বৃষ্টি। তো বৃষ্টির কারণে এরকমটা হবে, এটা স্বাভাবিক, এটা বাংলাদেশ ভাই। রাস্তাঘাট ভাঙা, রাস্তার মধ্যে অনেক কাদা জমে থাকে, সো বাইকের মধ্যে কাদা ভরবে, এটা স্বাভাবিক, নর্মাল। অনেকেই চিন্তা করে ভাই এত কাদা পড়লে বাইকটা কেমনে চালাবো, এটা নিয়ে ওরি করার কিছু নাই, এটা একদমই কমন একটা বিষয়। আর এতটুকুতে বাইকের কোনো ক্ষতি হয় না। সো যখন বাইকে কাদা পড়বে তখন আপনি ওয়াশ করে নিন, সময় পাইলে ওয়াশ করে নিন, অথবা আপনি চাইলে আপনার বাসায় যে পানির লাইন আছে ওইখান থেকে পাইপ দিয়ে স্প্রে আছে, যেটা আপনার সেল করে আপনার প্রায় 1000-1200 হবে আই থিঙ্ক, আমি শিওর জানি না, এটা প্রায় কম বেশি আছে, মানে এটার উপরে কোয়ালিটির উপর ডিপেন্ড করে। সো ওইগুলো ইউজ করে দেন হচ্ছে এই কাদাগুলো আপনারা ইচ্ছা করলে সরাই নিতে পারেন। যদিও আমি এটা ইউজ করি না, আমি প্রয়োজন পড়লে 2-3 দিন পরে বা 4-5 দিন পরে গিয়ে বাইকটা ওয়াশ করে নিই। সো এই হচ্ছে কথা। তো হালকা একটু সিম্পল একটা রাইড দিলাম, যেটা আপনারা দেখলেন। তো এখন স্পিড টেস্ট করব। বিসমিল্লাহ, আল্লাহ ভরসা, অ্যাক্সিডেন্ট না হইছে। একটা জিনিস আপনাদেরকে দেখাই, এই যে আমারটা এখন 4307 কিলোমিটার চলছে, এখন বাজতেছে 5:46 বিকাল, মানে প্রায় সন্ধ্যার আগে আগে। আর আমি ইঞ্জিন অয়েল চেঞ্জ করছি, এই যে 73 কিলোমিটার হয়েছে মাত্র। ওকে, বিসমিল্লাহ। ওহো, তো আলহামদুলিল্লাহ অনেক টপ স্পিড ট্রাই করলাম। আরেকবার আমি 123 উঠাইছিলাম, তো এইটা হচ্ছে কি আমার ম্যাক্সিমাম টপ স্পিড পাইছি। বাট একটা কথা কি, 120, 22, 25 এনাফ এজ এ কমিউটার বাইক। এজ এ কমিউটার বাইক ইটস ওকে। যখন আপনি স্পোর্টি বাইকে যাবেন তখন আপনার অনায়াসে 150, 49, 60, 59 চলে আসবে। যদি আমি বলি ওভারঅল আমার বাইকের পারফরমেন্স আলহামদুলিল্লাহ অনেক ভালো। এই বাইকটা দিয়ে আপনি হাইওয়েতে ওভারটেক ইজিলি করতে পারবেন, ইজিলি। সুজুকির এই যে FI ABS, এটা তো সামনের চাকায় ABS আছে, পিছনের চাকায় কিন্তু ABS নাই, ওইটা হচ্ছে ডিস্ক ব্রেক। সো পিছনের চাকায় যদি আপনি একটু জোরে ব্রেক করেন, পিছনের চাকাটা স্কিড করবে, আর সামনের চাকা তো আপনার স্কিড করবে না, ধীরে 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 ব্রেকটাকে ধরে। দ্যাট মিনস আপনি সামনের চাকা নিয়ে ইনশাল্লাহ টেনশন করবেন না, ওইটা আপনাকে হয়তো এইখানে ব্রেক ধরছেন ওইখানে গিয়ে থামবে, বাট স্কিড করবে না। আর কমিউটার বাইকের এই স্পিড আমার কাছে আলহামদুলিল্লাহ অনেক লাগে। 4B'র কথা আমি বলতেছি না ভাই, 4B'র টপ স্পিড আপনার R15 কেও টক্কর দেয়। সো ওইটার সাথে এইটার তুলনা করাটা ঠিক হবে না। ওকে, এক একটা বাইকের এক একটা ক্যাটাগরি এবং এক একটা কোয়ালিটি আছে। 4B'র স্পিডের দিক থেকে 4B গুড, আর আপনার ব্রেকিং, কমফোর্ট প্লাস হচ্ছে কি আপনার পারফরমেন্স, সব দিক থেকে জিক্সার FI ABS। তো আলহামদুলিল্লাহ সন্ধ্যা হয়ে যাচ্ছে, এদিকে মাগরিবের সালাতের সময়ও হয়ে যাচ্ছে, সালাত মানে নামাজ, মাগরিবের নামাজের সময়ও হয়ে যাচ্ছে। আজকের ভিডিও এই পর্যন্তই, ইনশাআল্লাহ নেক্সট ভিডিও I will be back. Take care. Bye bye.